আজকে পরোটা আলুর চচ্চড়ি কেমন হলো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাক্ষী ওয়ান। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমি তো সুস্থ আছি, আশা করি সকলে তোমরাও সুস্থ আছো। তো আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এই দেখো ঠাম্মা হচ্ছে মন্দিরে পুজো দিচ্ছে, সেজন্য পেঁপে, কলা আর হচ্ছে গিয়ে কি জানো আর কি কেটেছো, শাক আলু আঙুর ফল সব কেটে নিয়েছে। গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ, গৌরনীতা সবাইকে নিবেদন করবে বলে। তো মন্দিরের এখানে এসে বসে রয়েছে, এই জায়গাটা খুব ঠান্ডা, তো সেই কারণে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকাল থেকে ভিডিও করিনি, কারণ কি সকালটা প্রচণ্ড পরিমাণে গরম থাকে, তাড়াতাড়ি কাজ মানে কতক্ষণে সারবো সেটাই, আর তার মধ্যে ভিডিও করতে গেলে একটু দেরি হয়ে যায়, তো সেই জন্য আর করা হয়নি। কলেজ থেকে চলে এসছে, ওর এক্সাম ছিল আজকে, ইভিএস পরীক্ষা। তো এবার হচ্ছে একটু মুখ হাত পা ধুয়ে নেবে, তারপরে ওকে খেতে দেবো। আর জানো তো বোন রাগ করে শুয়ে রয়েছে, তরকারি খেয়ে নিয়েছি সেই জন্য, তুই কেন খেয়ে নিয়েছিস সেটাই হচ্ছে ওর বিষয়। তো সেই জন্য রাগ করে উল্টে পড়ে রয়েছে, খাবে না বলে। কি আর করা যাবে বলো, খেয়ে তো নিয়ে দিয়েছি। তো যাই হোক, ও হচ্ছে এখন এই ঘর থেকে যাচ্ছি, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যাই ওই ঘরের সামনে অনেক কাজ রয়েছে, তো দেখো না কত কাজ দেখাচ্ছি। কত বাসন রয়েছে জানো তো, তারপরে বাজার এসে তো ওগুলো আবার ঢালতে হবে, তারপরে এই ঘরটা একটু ঝাড় দিতে হবে। হ্যাঁ অনেক কাজ আছে, কি বলবো। মানে মাকে স্নান করিয়েছি, এবার স্নান করানোর পর কী হয়েছে বলো তো, ঘরটা না কাদা কাদা হয়ে গেছে। মা তো ঘরের মধ্যে মানে বাথরুমে নিয়ে যেতে পারি না, তো ঘরের মধ্যে সব মানে জামা কাপড় চেঞ্জ করে, তো সেই কারণে ঘরটা নোংরা হয়ে গেছে। ঘরটা এখন একটু ঝাড় দিয়ে নিতে হবে, না মানে নালে নোংরা হয়ে রয়েছে। আর মাছিও বসতে জানো না, প্রচণ্ড। আর গরমকালে এত মাছি হয় কি বলবো তোমাদেরকে। দেখো জায়গাটা কি ভালো লাগছে, ওই যে রেল লাইন দেখা যাচ্ছে, এই দেখো রেল লাইন, এই দেখো বাউসগুলো দেখা যাচ্ছে, রেল লাইন ওই পাশ দিয়ে। যাই হোক, এখন একটু মানে রাস্তার মধ্যে বেরিয়েছি, হাঁটাহাঁটি করছি। কতক্ষণ ভালো লাগে বলো ঘরের মধ্যে চুপ করে বসে থাকতে। তারপরে ভাবছি একটু মানে শর্টস করব, ইউটিউবে শর্টস করব, তো সেই কারণে দেখি এখন কতদূর কি আদৌ করতে পারি কিনা, কারণ কাজ সেরে উঠলে পরে তারপরে করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা না নিরামিষ তরকারি দিয়েই খেয়ে নিয়েছি, কিছু রান্না করিনি। মানে তোমরা তো জানোই করি না বেশিরভাগ দিনই দুপুরবেলা রান্না, আর খুব কম করা হয়। তো আজকে হচ্ছে দুপুরবেলা ঠাম্মা তোমার ইঁচড় দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছিল, ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি করেছিল, না আলু দেয়নি, ঢ্যাঁড়স দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি করেছিল, আর তোমার হচ্ছে পটল ভাজা করেছিল। তো পটল ভাজা এতটা খাই না, ভালো লাগে না। আর হচ্ছে কি তোমার ঢ্যাঁড়সও খাই না, শুধু আমি ওই তরকারিটা দিয়ে খেয়ে নিয়েছি, তোমার কি বলে সোয়াবিন আর ইঁচড়ের তরকারি দিয়ে। ভাত খেয়ে নিয়ে কোথায় কাজ সারবো কি না সেটা আমি পাইচারি করে বেড়াচ্ছি। দেখো কি অবস্থা আমার, কি বলবো। আর সারাদিন কাজ পড়ে থাকলে কেমন বিরক্তি লাগে না, সেই জন্য আরও বিরক্তি লাগছে, তাড়াতাড়ি করে নিয়েছি। বাড়ির মধ্যে ঢুকে পড়েছি, দেখো গাছে কত ফুল হয়েছে, এই দেখো দেখা যাচ্ছে তো ফুল হয়েছে। এই ফুলগুলো দিয়েই পুজো দেওয়া হয়। আর তার মধ্যে না বৃহস্পতিবার আসলে একটা ফুলও পাই না, কি হয় সব চুরি করে নিয়ে চলে যায়, খুব বাজে। সেরে বলছিলাম যে ভিডিও বানাবো, তো ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা পুজোটা দিয়ে নেব, দিয়ে তারপরে চা করব, চা খাবো। অনেক কাজ বাকি আছে জানো তো এখনও, তারপরে রাতে রান্নাও বাকি আছে। তো আজকে বৃহস্পতিবার জানোই সকলে। এই দেখো ঠাকুরের সব প্রসাদ দুপুরবেলায় তুলে নিয়েছিলাম, কারণ কি তোমার টিকটিকে তো মুখ দেয়। আর সব থেকে বড়ো ব্যাপার কি জানো তো, মানে প্রসাদ তো ঠাকুরকে দিয়েই তুলে নিতে হয়। সেটা আমরা যেমন খাওয়ার তালা খেয়ে তাড়াতাড়ি তুলে নিয়ে মেজে টেজে পরিষ্কার করে রেখে দিই, ঠাকুরাও তো তেমনই চাইবে না যে যাতে আমাদের খাওয়ার থালা তাড়াতাড়ি সরিয়ে নিই। তো যাই হোক, এরকম হচ্ছে কি বললাম, দুদিন ধরে মা তো খুবই অসুস্থ ছিল, আজকেও অসুস্থ। মানে ভালো কোথায় আর বলবো বলো, যতক্ষণ না ট্রিটমেন্ট করাতে পারছি। তো একমাত্র তোমরাই ভরসা যে মাকে নিয়ে যাওয়ার জন্য, পেজটা মানে আর কি ইউটিউব চ্যানেলটা গ্রো করানোর জন্য তোমাদেরই একমাত্র ভরসা করছি। যাই হোক তোমরা একটু মানে গ্রো করো, ভিডিওটা দেখো, তাহলেই হবে। হ্যাঁ, এবার মার কি কথা বলছিলাম, যাই হোক মা তো অসুস্থ, মাই বললো যে ভিডিও বানা, অনেকদিন শর্টস করিস না, শর্টস ছাড়বি না, তো ইউটিউবেও শর্টস ছাড়ছিস না, কর কর কর। আমি বললাম
ঠিক আছে। তো সেই জন্য আবার একটুখানি সেজেগুজে নিয়ে দেখো না জামা পরে নিয়েছি, জামা করে শর্ট মানে জামাটা পরে নিয়ে শর্টস করলাম কয়েকটা। তো তোমরা দেখো ঠিক আছে কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে কিন্তু বলো। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, তো বেশি কথা বলে লাভ নেই, এখন আগে সন্ধ্যাটা দিই তারপরে কাজ। চা করে টোরে খাওয়া দাওয়া করে আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে না সন্ধ্যাবেলা একটু চাল ভাজা দিয়ে চা খেয়েছিলাম, তো ভালোই লাগলো। মানে চালটা ভাজা ছিল, অনেকদিনই ছোটো মা ভেজে দিয়েছিল, তো খাওয়া হয়নি, আজকে সেটা খেলাম। আর এখানে হচ্ছে রাত্রিবেলা আজকে হচ্ছে পরোটা করব, তো সেই জন্য তোমার ময়দার মধ্যে হচ্ছে গিয়ে চিনি, নুন আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নেবো এবার। আর হচ্ছে আলু কাটবো, আলু চচ্চড়ি করব, আর হচ্ছে পরোটা করব। তো যাই হোক, চলো বানিয়ে নিই তাড়াতাড়ি করে, কারণ কি দেরি হয়ে যাচ্ছে, এখন প্রায় 8:30 বেজে গেছে না। তো সেই জন্য দিয়ে মানে তাড়াতাড়ি করে নিলে কী হবে বলো তো, গরমের মতো তো ভালো লাগে না, তাড়াতাড়ি করলে কাজ সেরে টেরে শুয়ে পড়া যাবে খাওয়া দাওয়া করে। ময়দায় না ময়মটা যদি ঠিকঠাক করে না দেওয়া হয় না, তাহলে কি বলো তো পরোটাটা ভালো হয় না। ময়মটা সবসময় ঠিকঠাক করে দিতে হয়, মানে এগুলো মাই শিখিয়েছে আমাকে, মার থেকেই শেখা। আজকে কি দেখেছো, আমি একটা নতুন নাইটি পরেছি, এটা কিন্তু আমার পয়লা বৈশাখের নাইটিটা, তোমাদের দেখিয়েছিলাম। জানো তো ভিডিও যারা করে না, তাদের মানে মনে দুঃখ থাকা সত্ত্বেও কিন্তু সবসময় হাসির মধ্যে থাকতে হয়, যেটা খুব কষ্টকর ব্যাপার। আমার মা অসুস্থ, তবুও তোমাদের সাথে কি সব সময় এরকমটা শেয়ার করা যায়, যে সব সময় বলা যায়, দুঃখ করা যায়, দুঃখ প্রকাশ করা যায়? এটা কেমন লাগবে বলো? সেই জন্য মাঝে মাঝে নিজেকেও মুড ফ্রেশ করে তোমাদের সাথে কথা বলতে হয়, এই জন্যই একগাল হাসি নিয়ে তোমাদের সামনে আসি। তা বলে ভেবো না যে মানে তোমরা যে আমার মা অসুস্থ না। আর কি বলতো, মানে মিথ্যা কথা বলে কি হবে, একটা মানুষের নামে, সে সত্যিই তো অসুস্থ, অসুস্থ না থাকা সত্ত্বেও বলে। হ্যাঁ হয়তো অনেকেই আছে, কিন্তু মানে আমার কাছে এটা খারাপ লাগে। আমার মনে হয় যদি আমি বলি, পরবর্তী টাইমে যদি হয় তখন কি হবে। আর সত্যিকারের যে মানুষটা অসুস্থ, তারাই এই জন্য কোনো বিশ্বাসযোগ্য হয় না, জানো তো। এরকম অনেকেই আছে। অল্প অল্প করে জল দিয়ে আমি সবসময় মাখি, কারণ কি একেবারে দিয়ে দিলে না তখন তোমার নরম হয়ে গেলেন, তখন অসুবিধা হয়ে যায়। দেখো আমার ময়দা মাখা রেডি হয়ে গেছে, ময়দাটাকে দেখো কি সুন্দর স্মুথ করে রেখে দিয়েছি। এবার আমি হচ্ছে আলু কেটে নেব। এই দেখো আলু নিয়ে নিয়েছি, এবার আলুগুলোকে তাড়াতাড়ি করে কেটে নেবো। আমার পরে আমার কাটতে একদম পারি না, মানে মনে কি হাত কেটে যাবে, আমার মানে বটিতে কেটে অভ্যস্ত। এই দেখো আমার আলু কাটা হয়ে গেছে, আলু কেটে ধোয়াও হয়ে গেছে। এবার হচ্ছে আলুটাকে আগে থেকে কেটে রেখে দিলাম, আর হচ্ছে গিয়ে 4-5টা মতন লঙ্কা নিয়ে নিলাম, আর একটু কালো জিরে আর লঙ্কাটা ফোড়ন দেবো। ফোড়ন দেওয়ার আগে কি করবো বলো তো, বাবা যেহেতু পান্তা ভাত খাবে, তো সেই কারণে একটু আলু ভাজা তুলেও রাখবো। তো হচ্ছে গিয়ে কড়াই গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। এরপর তোমার একটু চারিদিকে নাড়িয়ে দেবো, কারণ কি বলো তো, নালে না অসুবিধা হয়, যখন আলুটা ঢালবে না কড়াইতে, তখন আর লেগে যায় চারিদিকে। তো এবার আলুটা দিয়ে দিয়েছি, ওই ধোয়া আলুটা দেওয়ার পর এর মধ্যে না একটু নাড়াচাড়া করবো নুন দিয়ে। তারপরে তোমার হচ্ছে কি ওটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কী হবে বলো তো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটাও একটু কম পড়ে ভালো হয়। তো আর একদিকে আমি হচ্ছে পরোটা বেলছিলাম, কারণ পরোটা বেলতে একদিকে মানে যদি তরকারি করি আবার পরোটা করি আলাদাভাবে, অনেক টাইম লেগে যাবে। তো সেই জন্য দুটো বসিয়ে দিয়েছিলাম 2 ওভেনে। তো এদিকে পরোটাটা বেলছে, আর বোন বললো দিয়ে আমি ভেজে দিই। আমি বললাম ঠিক আছে ভাজতে গিয়ে তো আমাকে 2বার পুড়িয়েই দিল, লঙ্কার গুঁড়ো ফেলে দিল, কত কাণ্ড কারখানা কি বলবো।
যাই হোক, আমি পরোটাগুলো একটু মানে সাদা সাদা করে ভাজছিলাম দোকানের মতন, যাতে মানে টেস্টি আর নরম হয়, খেতে ভালো লাগে। আমার পরোটা একটা একটা করে হয়ে গেল প্রায়। আর এদিকে দেখো তরকারিতে জলও দিয়ে দিলাম। এবার মানে তেল যেহেতু ওরকম ছিটলো না, সেই জন্য ভয়, আমি বলছি তুই যা, আমি একাই করে নিচ্ছি বলে তেল দিয়ে মানে যেটা দিয়ে বেলে সেই বেলনিটা দিয়ে আর খুন্তি দিয়ে একদিকে ধরে পরোটা নামালাম। পরোটা আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে আর ভাই খেতেও বসে গেছে। সকলের খাওয়া দাওয়া হয়ে না আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু গাও ধুয়ে এসেছিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে জানোই তো। তো সকলের মানে বারবার স্নান করাটা উচিত, আর তার মধ্যে আমি একটু হেলদি, এই কারণে আমি নিজেকে নিজেই বলে দিলাম। প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাই, সেই জন্য মানে আর কি গাটা ধুয়ে আসলাম। দেখো চোখ ছোট হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, তো আমার বিছানা করাও হয়ে গেছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও মানে দেখো, কেউ স্কিপ করো না। তো সকলকে বাই বাই, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।